नमस्कार बंधुरा, आज के आमी आपनादेरके फुलकपि पातार दारुण एक रेसिपि बानिये देखाबो। आपनारा सम्पूर्ण पुरो भिडियोटा देखुन प्रथम थेके शेष पर्यन्त आमी किभाबे बानाई। আর আমি এখানে ফুলকপি পাতা নিয়েছি। দেখুন এবারে পাতাটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এখানে পাতাটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। আর এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন। আর এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবারে এগুলো ভেজে নেব। আর খুব সুন্দর ভাজা হয়ে গেছে সব কিছু। এবারে কেটে রাখা ফুলকপি পাতাটা আমি দিয়ে দিচ্ছি। আর পাতাটা এবারে খুব ভালো করে ভেজে নেব। আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা খুলে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। আর কিছুক্ষণ ভাজার পরে দেখুন পাতাটা কতটা কম হয়ে গেছে। আর একটু দিয়ে দিলাম চিনি। এবার ভালো করে মিশিয়ে নেব। আর খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন পাতাটা। এবারে নামিয়ে নেব। আমি নামিয়ে শিলের মধ্যে নামিয়ে নিলাম। এটা এবারে বেটে নেব। আর এবারে পাতাটা খুব মিহি করে বেটে নেব। আর খুব সুন্দর বাটা হয়ে গেছে দেখুন। এবারে তুলে নেব। একটা বাটির মধ্যে রেখে নিলাম। এবারে কড়াইয়ে আমি আবার দিয়ে দিচ্ছি একটু সরষের তেল। আর এবারে তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর এবারে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। আর এই ফুলকপির পাতার রেসিপিটা বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আর আপনারাও এরকম ফুলকপির পাতা বানিয়ে খাবেন, খেতে দারুণ লাগে গরম ভাতের সঙ্গে। আর পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন। এবারে ফুলকপি পাতা বাটাটা আমি দিয়ে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নেব। আর ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর একবার ফুলকপির পাতা এরকম বানিয়ে খেলে আর ফুলকপির পাতা ফেলবেন না বন্ধুরা, খেতে এতটাই দারুণ লাগে এটা।